আল্লাহ রসুল যা বলেছেন সব আল্লাহর কথা। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রসুল নিজের থেকে কিছু বলে নাই, যা বলেছেন আল্লাহর কথাই বলেছেন। একটা কথা হলো কুরআনুল কারীম জিবরিল নিয়ে এসেছেন, আর হাদিস হলো আল্লাহ সরাসরি রসুলের কাছে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রসুলের নিজের থেকে কথা বলে নাই, তার গ্যারান্টি আছে কোথায়? আল কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানুষ, তোমরা মনে করছো আমার নবী দুনিয়ার স্বার্থে দুনিয়ায় বড় হওয়ার জন্য হয়তো নিজের থেকে কোনো কথা তোমাদের মাঝে বলে। না 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 না, খবরদার, এটা মনে করো না। আমার হাবিব যা বলে সব হইল আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। সুবহানাল্লাহ জোরে বলো। কার কথা? এটা আওয়াজ দিয়ে বলুন, কার কথা বলেন? আল্লাহ তাআলা আরো গ্যারান্টি দিয়ে বলেন, এই হাবিবের প্রতি এত গ্যারান্টি দেওয়ার দরকার ছিল না, কারণ আগের থেকেই তো তিনি এত ভালো মানুষ যা মদিনার মধ্যে খুঁজে পাওয়া যাইতো না। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে যারা বড় বড় অবিশ্বাসী ছিল তারা এই খেতাব দিয়েছিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইল আরামি। কি বলতো? কথা বলেন না, কি বলতো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আলামিন। আগেই তো সত্যবাদীর খেতাব ছিল, তার মধ্যে মিথ্যা আসার কথা তো নয়, ঠিক না বেঠিক? কারণ অবিশ্বাসীরা যারা, তারাই খেতাব দিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল সত্যবাদী। তারপরও আল্লাহ তাআলা ওইটাকে মজবুত করার জন্য গ্যারান্টি দিয়ে বললেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা বলেছে সবগুলি আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। নিজের থেকে আমার নবী কোনো কথা তোমাদের মাঝে বলে নাই। আল্লাহ বলেন, যদি বলতো, আল্লাহ তার গ্যারান্টি দিলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব যদি আমার কালামের সাথে নিজের মনের কথা যদি বানিয়ে বানিয়ে তোমাদের মাঝে শোনাতো, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের ডান হাতখানা চেপে ধরতাম, তারপরে আমি আল্লাহ ডান হাত চেপে ধরে ছেড়ে দিতাম না। আমার নবী বিশ্ব নবীর গলার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে রাসূল যা বলেছেন সব কথা হলো ওহীর কথা। সেই রাসূল আর বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো। আল্লাহর গোলামিটা কি? রাসূল আবার বললেন, আল্লাহর গোলামি হলো ইল্লাল্লাযীনা আমানু, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর সাথে কোনো শরীক করো না। আল্লাহর সাথে যদি শরীক করো এটা শিরক হবে। আমার আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওই বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান আনবা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে আমিলুস সালিহাত, নেক আমল করবা। এই নেক আমলটা কি? আল্লাহ রাসূল বললেন সবচাইতে উৎকৃষ্ট নেক আমল হলো নামাজে বন্দী হয়ে যাওয়া। নামাজে কি হওয়া? বন্দী হয়ে যাওয়া। তার মানে কি? যদি কোনো মানুষ জেলখানায় বন্দী হয়, ওর মধ্যে আর বাহির হতে পারে? কথা বলেন না কেন? আমি আপনাদের উন্নত ভাষার সাথে হয়তো মিল করতে পারবো না, মূর্খ মানুষ, ভুল হলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। এই জন্য নামাজের বন্দির কথা বললাম। কেন? কেউ যদি জেলখানায় বন্দী হয় তাহলে সে আর বাহির হতে পারে না। নামাজের মধ্যে যে ব্যক্তি বন্দী হয়ে যাবে সে নামাজ ছেড়ে দিতে পারবে না। জামানার মুজাদ্দিদ সেই কথাটা এত সুন্দর করে বলে দিলেন, হে দুনিয়ার মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। তার মানে নামাজের থেকে তুমি যাইতে পারবে না, নামাজের মধ্যে তোমার বন্দী হতে হবে। আর নামাজের পরে কি করো? বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা।
কার সাথে কথা বলে? বন্ধু যদি বন্ধুর সাথে কথা বলে খুশি হয় না বেজার হয়? দুই বন্ধুই তো খুশি হয়, হয় কিনা বলেন? তো আল্লাহর সাথে যদি কথা বলতে হয় তাহলে কি করতে হবে? কালাম পাকের তেলাওয়াত করতে হবে। সম্পূর্ণ কালাম পাকটা হলো আল্লাহর মুখে বাণী। তাহলে যেই ব্যক্তি কালাম পাক থেকে দূরে সরে যাবে তাহলে সে আল্লাহর সাথে কথা বলার থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল আরো বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। বলছেন নামাজের পর সবচেয়ে আফজাল জিকির, বড় জিকির হলো কালামে পাক তেলাওয়াত করা। জামানার মুজাদ্দিদ আমাদেরকে কি দিলেন? নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। কেন বললেন? সাধারণ মানুষ আজকে কালাম পাক খতম করতে পারবে না, অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? রমজান মাসে অনেকে হয়তো এক খতম পড়েছে, কি আর তেলাওয়াত হয়নি? এক পারা নয়, দু পারা, হাফেজ হলি নয় 10 পারা পড়েছে, তার বেশি মনে হয় খাটনি করেনি, ঠিক নেবে ঠিক? একটা হাফেজ তার তেলাওয়াত করতে, কালাম পাকটা পুরা করতে সারা রাত লাগে। এখানে হাফেজ সাহেব আছেন তো, সব সারা রাত লাগে কিনা বলেন?